আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে যারা আমার সাথে ইতিমধ্যে জয়েন করছেন, প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন, তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আমরা এখনই ক্লাস ইনশাল্লাহ শুরু করব। সব কিছু ক্লিয়ার কিনা এটা একটু সবাই প্রথমে জানান। কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এখনই ক্লাস শুরু করব। আচ্ছা, যেহেতু সবাই অল ক্লিয়ার লিখতেছেন, তাহলে আমি ক্লাস শুরু করি। তার আগে সবার প্রতি একটা অনুরোধ, আপনাদের পরিচিত যারা 43-এর লিখিত পরীক্ষা দিবে তাদেরকে একটু মেনশন করেন আর ক্লাসটা একটু শেয়ার করে দেন, যাতে অনেক বেশি স্টুডেন্ট আমাদের ক্লাসটা দেখতে পারে। তাহলে অনুরোধটা হচ্ছে সবাই ক্লাসটা নিজ নিজ আইডি থেকে শেয়ার করবেন আর আপনার পরিচিতদের একটু কমেন্টসে মেনশন করবেন। কথা কি বুঝছি? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, গতদিন যেই পর্যন্ত পড়ানো হয়েছিল টাইপ 3-র বেশ কয়েকটা এক্সাম্পল বাকি ছিল। আমি টাইপ 3 একটু পরে পড়াচ্ছি। আমি পড়ানো শুরু করব টাইপ 4 থেকে। সবই পড়াবো, লগারিদমের উপর আরও একটা ক্লাস হবে। আমি টাইপ 4 দিয়ে শুরু করতেছি। আচ্ছা, আমরা টাইপ 4 থেকে আলোচনা শুরু করব। সবাই একটু মনোযোগ সহকারে বিষয়টা বোঝার চেষ্টা করেন। আপনারা হয় কোনো কিছু প্রমাণ করতে বলবে অথবা কোনো কিছু দেখাতে বলবে। বলছে কি লগ বেজ হচ্ছে আমার 10, ইনপুট হচ্ছে 50/147, আর প্রমাণ করতে বলছে কি লগ বেজ হচ্ছে 10 2 প্লাস সামথিং কিছু একটা। আচ্ছা, এরকম সামথিং কোনো একটা কিছু প্রমাণ করতে বলছে, কোনো সমস্যা নেই। প্রথম গল্প হচ্ছে, আমি এই যে ভ্যালুটা দেওয়া আছে 50/147, এই মানটারে কিভাবে ভাঙিয়ে লিখবো, এটা হচ্ছে প্রথম ইম্পর্টেন্ট জিনিস বোঝার। আচ্ছা, প্রথমে আসেন 50-এর যদি লসাগু করেন, 2 দিয়ে করলে 25, 5 দিয়ে করলে হচ্ছে 5। আচ্ছা, তাহলে আমি 50টাকে এরকম লিখতে পারি না, 2 × 5 × 5, 2 আর 5 গুণ করলে কত? 10, 10 আর 5 গুণ করলে কত? 50। 50-এর ভাঙাটা কি বুঝছেন? তাহলে 50-এর এই ভ্যালুটারে আমরা ভাঙবো কীভাবে? এভাবে ভাঙলাম। আচ্ছা, অনুরূপভাবে 147 যদি ভাঙতে চাই, 3 3 4 12, 2 27 9, 49 হচ্ছে 7। আচ্ছা, তাহলে 147-এর লেখা যায় কি 3 × 7 × 7। এই বন্ধুকে আমি বুঝাইতে পারছি। আমি 50-এর লসাগু করে পেলাম কি 2 × 5 × 5, আর 147-এর ক্ষেত্রে পেলাম কি 3 × 7 × 7। তার মানে প্রথম কথা হচ্ছে এই ভ্যালুটাকে ভাঙা। আচ্ছা, ভাঙলে আপনি কি পাইলেন? এটা কি লেখা যায়? 2 × 5², 2 × 5 × 5 মানে কি 5² ডিভাইডেড বাই 3 × 7²। এই বন্ধুকে সবাই বুঝছেন? এইটার আমি পাই কি 2 × 5², এইটার আমি পাই কি 3 × 7²। আচ্ছা, এখন স্ট্রাকচারটা কেমন হয়েছে? লগ a/b। লগ a/b মানে কি? লগ a মাইনাস লগ b। তাহলে এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার b। তার মানে যেহেতু ভাগাকারে আছে, তাহলে এটা কি লেখা যায়? লগ a মাইনাস লগ b। এই বন্ধু ঠিক আছে? আমি কি এই বন্ধু বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আমি যখন ভাঙলাম, ভাঙার পর আমি নর্মাল ওয়েতে আগাবো। আগে কি পাইলাম? যেহেতু লগ a/b মানে কি লগ a মাইনাস লগ b। আচ্ছা, এতটুকু আবার কি লগ ab। লগ ab মানে কি লগ a প্লাস লগ b।
এগুলো তো আমরা সবাই জানি। তাহলে এটাতে কি লেখা যায়? এই কি লেখা যায়? লগ এ বি, তার মানে কি লগ এ প্লাস লগ বি। এতটুকুর আবার কি লেখা যায়? লগ এই লেখা যায় না? কারণ আমরা গত ক্লাসে শিখছিলাম কি আপনার ইনপুট টু দি পাওয়ার এন যদি হয় তাহলে কি এন লগ ইনপুট। তাহলে কি আপনি দেখেন লগ বেস 10 2 এটা পাইছি, 2 লগ বেস 10 5 এটা পাইছি। অনুরূপভাবে এতটুকু যদি ভাঙেন তাহলে তো কি গল্প শেষ। তার মানে এই ধরনের কোনো কোশ্চেন আসলে আপনার খেলাটা হচ্ছে শুধু এই মানটা আপনি ঠিকমতো ভাঙতেছেন কিনা। ভাঙার প্রসিডিউর, যে কোনো মান যখনই ভাঙবেন এই প্রসিডিউরে ভাঙবেন। ভাঙার পর আপনি দেখবেন আপনার কোনো না কোনো একটা স্ট্রাকচার এমন দাঁড়াইছে যেখানে আপনি ফর্মুলাটা ইউজ করতে পারেন। আমি কি ম্যাথের থিমটা বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি সবাই একটু লেখেন এক্সাম্পল 1 ডান। আমি যদি থিমটা বুঝাতে পারি সবাই একটু কমেন্টস করেন এক্সাম্পল 1 ডান। এক্সাম্পল 1 ডান হয়েছে নাকি একটু সবাই কমেন্টস করেন। আচ্ছা এক্সাম্পল 1 ডান হয়েছে, গুড। বিষয়টা হচ্ছে ম্যাথটা বুঝেন, সলভ তো নিজে করবেন, থিমটা বোঝার চেষ্টা করেন। আচ্ছা এক যদি বুঝে থাকি, এবার আসেন নাম্বার 2। আচ্ছা এই টাইপের সামথিং কিছু একটা দিয়ে বলছে এটা সলভ করতে। আপনাকে যদি এই ধরনের কোশ্চেন দেয় দিতেই পারে। আচ্ছা এই ধরনের কোশ্চেন যদি আসে এগুলো বিচলিত হওয়ার কিছুই নেই, আমি জাস্ট একটা প্রসিডিউর দেখিয়ে দিতেছি, তাহলে আপনি এই ধরনের যে কোনো কোশ্চেন আসলে সলভ করতে পারবেন, যে ধরনের ডাটাই আসুক। আচ্ছা আপনাকে যদি আমি শুধু এটা বলতাম লগ আমার বেজ হচ্ছে 10, ইনপুট হচ্ছে √27, এতটুকু করে যদি আমি সলভ করতে বলতাম আপনারা মনে করেন শুধু এতটুকু সলভ করতে বলছে, প্রিলিতে তো তাই করতেন, তখন আপনি কি লিখতেন লগ বেজ হচ্ছে 10 27, এটা কি লেখা যায় 3 কিউব, এটা কি 3 কিউব লেখা যায় না? আচ্ছা আমরা শিখছি কি এখানে যদি কোনো কিছু উল্লেখ না থাকে তার মানে কি এটা হচ্ছে 2। আচ্ছা এরপরে গল্পটা হচ্ছে লগ বেজ হচ্ছে 10 3। যারা সূচকের ক্লাস আমার কাছে করছেন অথবা অন্য কোথাও পড়ছেন তারা তো এই ধরনের একটা ফর্মুলা জানেন। এই ফর্মুলাটা হচ্ছে আমরা একটা গানের মাধ্যমে শিখতে পারি, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে। তার মানে কি এর পাওয়ার হচ্ছে কি এ, যেটা ভিতরে সেটা থাকে উপরে, যেটা বাইরে সেটা থাকে নিচে। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে, দ্যাট মিনস কি এই ভিতরে যেই পাওয়ারটা থাকে সেটা থাকবে উপরে, বাইরে যে থাকে সে থাকবে নিচে। তাহলে এই দেখে ভিতরের পাওয়ারটা কত 3, বাইরের পাওয়ারটা কত 2, তাহলে কি এই লেখা যায়? আচ্ছা এই যদি লেখা যায় কি লিখছি লগ বেজ হচ্ছে 10 3 3 টু দি পাওয়ার 3/2। আচ্ছা এরপর আমরা কি লিখতে পারি লগ ইনপুট টু দি পাওয়ার পাওয়ার, মানে কি পাওয়ারটা আগে চলে আসবে। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? তাহলে আপনি এইটার মান বের করাটা কি বুঝছেন? এই কনসেপ্টটা তো সবাই সূচকে জানার কথা, না জানলে শিখে নেন। এ টু দি পাওয়ার ভিতরে যে থাকবে সে থাকে উপরে, বাইরে যে থাকে সে থাকে নিচে, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে। তাহলে এখান থেকে আপনি কি এই ভ্যালুটা বের করতে পারছেন? তাহলে এই ভ্যালুটা আসে কত 3/2 লগ বেজ হচ্ছে 10 ইনপুট হচ্ছে 3। তাহলে আপনি যদি এই ভ্যালুটা বের করতে পারেন তাহলে তো এইটাও বের করতে পারবেন, তাহলে তো এইটাও বের করতে পারবেন, সবগুলোই তো বের করতে পারবেন। বের করার প্রসিডিউর একই, আমি কি বুঝাতে পারছি? আচ্ছা
তাহলে আমরা এই উপরের সব অংশ বের করতে পারবো। এখন শেখার বিষয় হচ্ছে এই অংশটা কীভাবে বের করে। ভাই এই টাইপ থেকে বহু ধরনের কোশ্চেন আসতে পারে, যেন আমি প্রসিডিউরটা শিখিয়ে দিতেছি, যেন যে কোনো ম্যাথ আসলে আপনি পারেন। আর কোনো কিছু যদি ধরতে কষ্ট হয়, পুরো ম্যাথটা না করে যেই অংশটুকু বোঝেন না এটা একটু রাফে প্রথমে করে নেবেন, কথা কি বুঝছেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। লগ বেজ হচ্ছে 10 1.2। আচ্ছা, এটাকে এরকম লেখা যায় 1.2 মানে কি 12/10, এই কি লেখা যায় না? আচ্ছা, লগ বেজ হচ্ছে 10 12/10, 1.2 তো 12/10 লেখা যায়। আচ্ছা, তাহলে কি হয়েছে a বাই বি মানে কি লগ এ মাইনাস লগ বি। এই পর্যন্ত কি ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এইবার আসেন আপনারা, আমি বলছি ভাইয়া যখনই কোনো একটা ভ্যালু পাবেন, ভ্যালু পাইছেন কত এখানে 12, যখনই কোনো একটা ভ্যালু পাবেন এটারে ভাঙার একটা নিয়ম হচ্ছে কি, এটা লসাগু করেন 2 6 2 3। আচ্ছা, তাহলে আসে কি দেখেন, লগ বেজ হচ্ছে 10, 2 × 2 × 3, 2 × 2 × 3, দ্যাট মিনস কি 2 × 2 × 3, তার মানে কি 3 × 2 স্কোয়ার কি লেখা যায়, এই যে 2 × 2 × 3, 2 2 4, 3 4 12, এই যে ভাঙছি আগের অঙ্কে দেখাইছি না 1 নম্বর অঙ্কে, যে এরকম কোনো ভ্যালু আসলে সেটাকে কি করবেন আপনি ভাঙিয়া নিয়ে মানটা বের করবেন। তাহলে 2 × 2 রে কি লেখা যায় 2 স্কোয়ার। এখন আবার কি লগ এ বি, লগ এ বি মানে কি লগ এ প্লাস লগ বি। আর এই অংশটা কিছুই করা লাগবে না, কেন বেজের ইনপুট দুইটা যদি দেখতে একই রকমই হয় তাহলে আমাদের ভ্যালু কত 1। তার মানে কি এইটা আপনি চাইলে এইরকমও রাখতে পারেন কারণ কাটাকাটি যাবে, অথবা এইটার জায়গায় 1ও লিখতে পারেন। আমি কি থিমটা বুঝাইতে পারছি? এরপর এতটুকু অংশ তো আপনি আগের ম্যাথেই শিখছেন না, যে লগ বেস 10 3 × 2 স্কোয়ার কীভাবে লেখে, এটা লিখবো কীভাবে, তারপর হচ্ছে এটা আগে এসে পড়বে। আমি বুঝাইতে পারছি? এখন আপনি প্রত্যেকটা অংশ এরকম পার্ট বাই পার্ট যদি ক্যালকুলেশন বোঝেন, এখন তো এই ধরনের ম্যাথ যে কোনোটা যদি আসে আপনি তো পারবেন, যেভাবেই দেখ। থিমটা কি বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে সবাই লেখেন এক্সাম্পল 2 ডান। থিমটা যদি বুঝে থাকেন তাহলে সবাই লেখেন এক্সাম্পল 2 ডান। ক্যামেরাটা আর একটু দূরে সেট করব। আচ্ছা, আর একটু দূরে সেট করব, ঠিক আছে। আজকে যেহেতু সেটটা একটু সামনেই করছি, পরের দিন থেকে আর একটু দূরে করব। দূরে সেট করলে যেটা সমস্যা হয়, কিছুক্ষণ পর পর লেখাটা হচ্ছে ব্লার হয়ে যায়, মানে লেখাটা ফেটে যায়। তখন আপনাদের আবার একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে, ওই ব্লার হয়ে গেলে আবার কিছুক্ষণ পর ঠিক হয়ে যায়। এই জন্য আমি ক্লাসটা যদি বোর্ডটা আর একটু বড় করতে চাই, সেক্ষেত্রে আমাকে ক্যামেরাটা একটু পিছনে সেট করতে হবে, তখন কিন্তু মাঝে মাঝে লেখা ফেটে যাবে, কথা কি বুঝছেন? এই কারণে আমিও তো বিষয়টা জানি যে একটু পিছনে নিলে যে লেখাটা বড় হবে। আর আমি তো বেসিক্যালি আমার ম্যাথের নিয়মটা বোঝানোর চেষ্টা করি। আপনি নিয়মটা বুঝতে পারলে তো কি লিখতেছি এটা তো ইম্পর্টেন্ট না, বুঝতেছেন কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। প্রিয়, আপনি কি মেসেজ করছেন? মেসেজ দেখি নাই, আবার মেসেজ করেন। একটাও দেখা যায় নাই। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসের পর আবার দেখতেছি ঘটনা কি। আর আজকে মানে ওভারঅল নেটওয়ার্কও খারাপ, কারণ যতদিনই ফেসবুক লাইভ ক্লাস নিয়েছে সবার ক্লাসেই দেখছি লেখা বোঝা যায় না, দেখা যায় না, এই প্রবলেমটা। আচ্ছা, পড়াতে থাকি, তারপর আবার দেখতেছি। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল 3। আচ্ছা, 3 কি বলছি দেখি।
আচ্ছা, সামথিং কোনো একটা কিছু সলভ করতে বলছে, তাই না? আচ্ছা, এরকম সামথিং যদি কোনো একটা কিছু সলভ করতে বলে, আমাদের গল্প ছিল কি ভাইয়া, আমরা যে কোনো একটা অংশ কিভাবে ভাঙে এগুলো যদি বুঝি তাহলে আমাদের অঙ্ক শেষ। যে কোনো একটা কিছু কীভাবে ভাঙা যায় এটা যদি আমরা বুঝতে পারি তাহলেই অঙ্কটা শেষ। আমি এই অংশটুকু বুঝিয়ে দিই, এটা যদি আপনি বোঝেন যে কোনো অংশে আপনি ভাঙা করতে পারবেন। আচ্ছা, আপনার আমি কি শিখেছি ভাইয়া? আপনার আমি শিখেছি এখানে যে মানগুলা দেয়া থাকবে এই মানগুলোর আপনি একটু ভাঙবেন। আচ্ছা, 81, 3, 27, 3, 9, 3, 3। আচ্ছা, তাহলে 81 3 টু দি পাওয়ার 4 লেখা যায়। এটা যদি কেউ সরাসরি বলছেন মোস্ট ওয়েলকাম। সরাসরি না বুঝলে কি 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। এই বন্ধুকে বুঝাইতে পারছি? 81 মানে কি 3 টু দি পাওয়ার 4। কেউ যদি এটা বুঝে থাকেন সরাসরি 81 মানে 3 টু দি পাওয়ার 4 লিখতে হবে, 25 মানে 5 স্কোয়ার লিখতে হবে, এই 9 মানে 3 স্কোয়ার লিখতে হবে। এটা যদি কেউ সরাসরি বোঝেন আলহামদুলিল্লাহ। সরাসরি যদি না বোঝেন কোনো সমস্যা নাই, মানটা ভাঙেন। আপনার আমি বলছি না যে কোনো মান দিলে কি মান ভাঙবেন, 1 নম্বর অঙ্কে তাই শিখেছি না? আচ্ছা, এবার আসেন 80, 2 40, 2 20, 2 10, 2 5। আচ্ছা, তাহলে এটা আসে কি 4টা 2 ইন্টু 5। এই পর্যন্ত কি ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটাতে কি লেখা যায় 3 log বেজ আছে 10। 4টা 3 মানে কি 3 টু দি পাওয়ার 4, 4টা 2 মানে কি 2 টু দি পাওয়ার 4, একটা 5। এই পর্যন্ত কি ঠিক আছে? 4টা 3 মানে কি 3 টু দি পাওয়ার 4, 4টা 2 মানে কি 2 টু দি পাওয়ার 4, আর 5 তো 5 এর মতোই থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি গত ক্লাসে একটা জিনিস শিখেছিলাম, এই সামনে যে থাকে তারে কি এরকম লেখা যায় না? আপনি কি সূত্র জানেন? লগ ইনপুট টু দি পাওয়ার পাওয়ার যদি থাকে তাহলে এটা সমান কি লেখা যায়? পাওয়ারটা আগে চলে আসে, ইনপুটটা এখানে থাকে। তার মানে এরকম থাকলে এরকম লেখা যায়, আবার এরকম থাকলে এরকম লেখা যায়। তাহলে এই জায়গার যে মানটা এটা কি টু দি পাওয়ার। আচ্ছা, তাহলে এটা যদি এখন একটু ভাঙাচুরা করেন তাহলে দেখেন 3 টু দি পাওয়ার 4 হোল কিউব, এটা মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 12। এটা অনেকেই জানেন না, যারা জানেন না তারা সূচকের ক্লাসে এগুলো শেখার কথা। পিলিতে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন এরকম একটা আকার হলে এই দুইটা পাওয়ার করতে হয় গুণ, তার মানে এ টু দি পাওয়ার এম এন। তাহলে 3 টু দি পাওয়ার 4 হোল কিউব, তার মানে কি 3 4 12। নিচেরটা কি 2 টু দি পাওয়ার 12 আর 5 কিউব। আমি কি বুঝাইতে পারছি? তাহলে লগ 3 টু দি পাওয়ার 1/12 ডিভাইডেড বাই 5 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 12। এই যে আমি এই অংশটুকু বের করছি, এরকম করে আপনি সবগুলো অংশ বের করবেন। বের করার পরই দেখবেন কি এমন একটা স্ট্রাকচার হয়ে গেছে যেখান থেকে আপনি একটা ফর্মুলা নিতে পারতেছেন। আমার কথা কি বুঝছেন? তার মানে সবগুলা টাইপ 4 এর ম্যাথের গল্প এক। এই মানটা ভাঙা, এই মানটা কীভাবে ভাঙবেন সেটা তো দেখাই দিলাম। তারপর আপনার নর্মাল ওয়েতে লগের যে বেসিক জানেন সেই অনুসারে আগাতে থাকবেন। এই অনুসারে আগালেই দেখবেন আপনি এমন একটা স্ট্রাকচার পাইছেন যেখানে আপনি সরাসরি ফর্মুলা ইউজ করতে পারেন। এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 4 ডান। আর যারা হচ্ছে আমার পেজ ব্যাচের স্টুডেন্ট বা আমার রাহাত জমাতে ক্লাস করতেছেন, আমি একটা ক্লাস নেওয়ার আগে একটা ক্লাস নোট রেডি করি। আমি একটু নোটটা দেখে, এই যে এরকম একটা নোট, আগের অঙ্কটা যখন করাইছি তারও একটা নোট। এখন আপনারা যদি চান যে ভাইয়া অনেক সময় লেখা ফেটে যায়, দেখতে একটু সমস্যা হয়, রিটেন ম্যাথ অনেক বড়, এই জিনিসগুলোকে আমি ক্লাস শেষে ছবি তুইলা গ্রুপে পোস্ট করব কিনা, এই যে আমি যে জিনিসগুলো নোট আকারে করছি এটা আপনার কি হেল্প হবে কিনা, যদি এটা চান কমেন্টসে জানান যে ভাই আপনি যে নোটটা দিয়ে আমাদের পড়ান। ক্লাসে দেখবেন আমার হাতে একটা নোট থাকে, এই নোটটার আলোকে আমি পড়াই। এই নোটটা যা লেখা থাকে এগুলো একটু আমি বোর্ডে লিখি। যদি কারো লেখাটা ধরতে সমস্যা হয় অথবা একটু মিস করেন, আমি চাইলে ছবিগুলো দিতে পারি। এটা কি দেবো কিনা এটা একটু জানান। আর টাইপ 3 4টা কি পুরো ডান হয়েছে নাকি? টাইপ 4 যদি পুরো ডান হয় লেখেন টাইপ 4 ফুল ডান, টাইপ 4 ফুল ডান।
সূত্রগুলো দিয়ে দিলে ভালো না, এই সূত্র দেয়া লাগবে না ভাইয়া, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার, এই যে আপু এগুলো দেয়া লাগবে না, এই যে 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 3 দিয়ে 3 টু দি পাওয়ার 12 হয়েছে, এই আর কি দেয়া লাগে। এলে আপনি কত নোট দিবেন? বেসিক্যালি আপনি যে সূত্রটা ইউজ করবেন সেই সূত্রের নোটটা দেওয়াটা ভালো, কারণ আপনার হাতে পরীক্ষায় পর্যাপ্ত সময় আছে। সব কিছু দিবেন এই কারণে যাতে 1 মার্ক আপনার কাটার সুযোগ না থাকে, মানে সহজ বাংলা যেই ম্যাথটা পারেন ওইটাতে জানি ফুল মার্ক পান। কথা কি বুঝছেন? আচ্ছা আমি তাহলে ক্লাসের পর হচ্ছে এখন থেকে আমি হচ্ছে এটা নিয়ে চিন্তা করে জানাবো কি করা যায়। আচ্ছা তাহলে আমাদের হচ্ছে টাইপ 4 শেষ। আর বেসিক্যালি ভাই আমার ক্লাসটাতে আমি যেই জিনিসটার উপর ফোকাস করি, ম্যাথটা সমাধান করে যদি আমি দেই আপনার কোনো লাভ নাই, কারণ পরীক্ষায় এই ডাটাই সরাসরি দিবে তার কোনো গ্যারান্টি নাই, ডাটা চেঞ্জ করে দিবে। তার মানে আপনার ম্যাথের থিমটা বুঝতে হবে যে আমি জিনিসটা যে কী বুঝাচ্ছে এটা আপনি ধরতে পারতেছেন কিনা। এইটা আপনি ধরতে পারলে আপনাকে যেই প্যাটার্নেরই ম্যাথ দেয় আপনি ম্যাথটা অ্যান্সার করে আসতে পারবে। আর আদারওয়াইজ আমি অঙ্ক ধরে রেজাল্ট মিলাইলাম 5, রেজাল্ট মিলাইলাম 6, তাহলে তো আপনার রেজাল্ট মিলানোরতেই পারদর্শী হয়েছেন, ম্যাথ ঘুরে দিলে তো পারবেন না। আমার কথা কি বুঝছেন? এই কারণে আমার চেষ্টাটা হচ্ছে আপনাকে ম্যাথের কনসেপ্টটা বোঝানো, যাতে পরীক্ষায় ডাটা চেঞ্জ করে অথবা এই কনসেপ্টের আলোকে যদি ভিন্ন ম্যাথ আসে তাহলে জানি আপনি পারেন। এবার আসেন টাইপ 5। তারপর আপনারা যেভাবে চাবেন সেভাবেই তো সিদ্ধান্ত নেওয়া হবে। আচ্ছা টাইপ 5-এর হচ্ছে অঙ্ক নাম্বার 1। আচ্ছা ভাইয়া সামথিং কিছু একটা দিয়ে বলছে এটা সমস্যা এটা দেখাইতে। আচ্ছা আপনারা আমি একটা নর্মাল কোশ্চেন বলে দিই, যেমন কোশ্চেনই আসুক না কেন, কখনোই যদি একটা লব বাই হরাকারের স্ট্রাকচার দেয়, বিষয়টা বুঝছেন, কখনো যদি কোনো একটা লব বাই হরাকারের স্ট্রাকচার দেয় এবং এই স্ট্রাকচারটা যদি একটু হিজিবিজি টাইপ হয়, লব বাই হরাকারে যদি কোনো একটা স্ট্রাকচার দেয়, স্ট্রাকচারটা যদি একটু হিজিবিজি টাইপ হয়, এগুলো কি একটু হিজিবিজি টাইপের না? x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, আবার নিচে কি x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, একটু হিজিবিজি টাইপ। এরকম যদি কোনো স্ট্রাকচার দেয়, এটা শুধু এই ম্যাথে না যে কোনো ম্যাথের ক্ষেত্রে, যদি লব বাই হরাকারের কোনো একটা স্ট্রাকচার দেয় যেটা একটু হিজিবিজি টাইপ, আপনার প্রথম টার্গেট থাকবে আপনি এই হর যে মানে নিচ, এই নিচেরই কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাইতে পারেন কিনা। প্রশ্ন হচ্ছে কেন? আপনি যখনই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাবেন তখনই এই যে হিজিবিজি যে অংশটা এটা কমপ্লেক্স থেকে সিম্পল স্ট্রাকচার হয়ে যাবে। আচ্ছা তাহলে আমার টার্গেট কি, যখনই লব বাই হরাকারে কোনো স্ট্রাকচার দেওয়া থাকবে হিজিবিজি হইলে আমার টার্গেট হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাবো। আচ্ছা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানানোর গল্প কি? গল্পটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা তাহলে হরে যদি এ প্লাস বি দেওয়া থাকে তাহলে কি করতে হবে? হরে এ মাইনাস বি দ্বারা গুণ করতে হবে। আচ্ছা তাহলে হরে এ মাইনাস বি দ্বারা গুণ করলে ব্যালেন্স করতে কি লব এ মাইনাস বি দ্বারা গুণ করতে হবে, তাহলে তো এটা কাটাকাটি করলে কি যা আছে তাই থাকবে। আবার হর যদি এ মাইনাস বি দেওয়া থাকে তাহলে হরে গুণ করতে হবে এ প্লাস বি দ্বারা। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা তাহলে বিষয়টা একটু দেখি। এই জায়গায় দেখেন এক্স প্লাস, দ্যাট মিনস কি এ প্লাস বি দেওয়া আছে, এ প্লাস বি দেওয়া আছে না? তাহলে আপনার বলছে কি যদি এ প্লাস বি থাকে তাহলে কি করবেন? এ মাইনাস বি দ্বারা গুণ করবেন। এই পর্যন্ত কি ঠিক আছে কথা? তাহলে নিচেরে যা দিয়ে গুণ করছেন উপরেও কি তা দিয়ে গুণ করবেন না? আমার কথা কি বুঝছেন? এটা কি এ প্লাস বি এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, যেহেতু প্লাস দেওয়া আছে তাহলে গুণ করবো কি দিয়া? মাইনাস দিয়া। আচ্ছা তাহলে গল্প কি? আচ্ছা আরেকটা জিনিস সবাই একটু মনে জানেন, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সমান কি লেখা যায়? এ মাইনাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এটা সমান কি লেখা যায়? এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা তাহলে এ মাইনাস বি দুটোটাই এ মাইনাস বি, এটা কি লেখা যায়? এই লেখা যায়। আচ্ছা ডিভাইডেড বাই এটা হচ্ছে কি এ প্লাস বি
ইন্টু এ মাইনাস বি, দ্যাট মিনস কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন ক্যালকুলেশন করলে অঙ্ক তো শেষ। এটা নিচের টুকু আমি রেজাল্ট করতেছি না, আমি এই জায়গায় লিখে দিই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা কাটা যায়, ফাইনালি ওয়ান থাকে। এখন এই পাওয়ারটা সামনে নিয়ে আসলে তো অঙ্ক শেষ। থিম কি সবাই বুঝছেন? তার মানে আপনার গল্পকে যখনই কোনো একটা ম্যাথ, এটা যেই ম্যাথই আসুক, লব বাই হর আকারে স্ট্রাকচার দেওয়া আছে, একটু হিজিবিজি চাই, তখনই আপনার টার্গেট হরকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাবে। আর একটু একটা স্টেপ কাজ করতে পারলেই আপনার অটোমেটিক বাকি সব রেডি। আপনি তো জানেনই রে ভাইয়া, লগ ইনপুট টু দি পাওয়ার পাওয়ার থাকলে কি পাওয়ারটা আগে চলে আসে। আমার কথা কি সবাই বুঝছেন? তারপর তার কোনো কারো সমস্যার কথা না। যদি বুঝে থাকেন একটু লেখেন তো এক্সাম্পল ওয়ান ডান। যদি বুঝে থাকেন একটু সবাই লেখেন তো এক্সাম্পল ওয়ান ডান। আজকে মানে ওভারঅল সব জায়গায় নেটওয়ার্কের অবস্থা খারাপ। অনেকেই দেখলাম ক্লাস নিতে গেছে স্পষ্ট দেখা যায় না, ফেটে যায়। অনেকেই কমেন্টস করেন ভাই লেখা দেখা যায় না। ভাই লেখা দেখা তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমি যেটা বুঝাতে চাচ্ছি এটা আপনি বুঝতেছেন কিনা। এই ম্যাথ কি সরাসরি আসবে? আপনি যে লাস্ট লাইন পর্যন্ত দেখতে চাচ্ছেন আমি কি করছি, এটা তো আপনি নিজে করবেন রে ভাইয়া। আমার কাজ হচ্ছে এই লাইন থেকে এই লাইনে আপনি কিভাবে আসবেন সেই রাস্তা দেখাই দেওয়া। কথা কি বুঝতে পারছেন? এই জন্য লেখার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমি কি বলতেছি, এই বলাটা বুঝতেছেন কিনা। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে 1 নম্বর এক্সাম্পল ডান হয়েছে। এবার আসেন এক্সাম্পল নাম্বার 2। আচ্ছা ভাইয়া, এবার প্রশ্নটা দেখেন এক্সাম্পল নাম্বার 2। সামথিং কিছু একটা দেয়া আছে, কি দেয়া আছে? লগ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3 সমান কি হাফ ইন্টু লগ এক্স প্লাস লগ ওয়াই হলে আপনার বলছে দেখাও যে বা দেখান যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান 7। আচ্ছা, প্রথম কাজ আপনি গল্পটা কি, আমাদের গল্পটা ছিল এরকম, লগ এটা যদি হয় বেস, এটা যদি হয় ইনপুট, তার উপরে থাকে একটা পাওয়ার, পুরোটা সমান সমান হয় কি আউটপুট। এই কি লগের বেসিক স্ট্রাকচার না? এইটাই কি লগের বেসিক একটা স্ট্রাকচার, যে লগ নিচেরটা বেস সাথে ইনপুট টু দি পাওয়ার করলে আমরা টোটালে যা পাই তা হচ্ছে আমার আউটপুট। আচ্ছা, তার মানে আমাদের টার্গেটটা থাকে যখনই কোনো একটা কোশ্চেন সলভ করি আমরা কি এই টাইপের কোনো স্ট্রাকচার বানাইতে পারি কিনা। আচ্ছা, এই টাইপের যদি আপনি একটা স্ট্রাকচার বানাইতে যান, দেখেন লগস এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3 সমান কি হাফ ইন্টু লগ এক্স প্লাস লগ ওয়াই। এই জায়গার হাফ যদি এখানে থাকে আমার কোনো কিছু করার সুযোগ নাই। আচ্ছা, তাহলে আমি কি করতে পারি? এই দুইটারে আড়াআড়ি গুণ করে দিতে পারি। পারি? আচ্ছা, কেন আড়াআড়ি গুণ করছি? তাহলে হয়েছে কি 2 ইন্টু লগ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3। তাহলে কি আমি এটার এই লিখতে পারি না? পারি লিখতে? এই জায়গায় যে জিনিসটা সামনে থাকে সেটারই কি আমি টু দি পাওয়ার করে দিতে পারি। আচ্ছা, আর ওখানে আছে কি লগ এক্স প্লাস লগ ওয়াই। আচ্ছা, এই জায়গায় একটু কথা আছে, আপনি চাইলে এখানে একটা সাইড নোট লিখতে পারেন, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে, আপনার ইচ্ছা। এই 2 রে আড়াআড়ি গুণ করে আনতে পারেন,
অথবা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে এই কথাও লিখতে পারেন। আমার মতো উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে এই কথাটা লেখাই বেটার, কারণ আপনি কোনো ম্যাথ কাটার কোনো সুযোগ দেবেন না। তাহলে log x প্লাস ওয়াই বাই 3 হোল স্কোয়ার। আচ্ছা, আবার আছে কি, আপনার আমি প্রথমেই শিখেছিলাম কি log a প্লাস log b, এটা মানে কি log ab। দ্যাট মিনস কি হয় log a প্লাস log b আকারে থাকবে, তখন হচ্ছে log ab, অথবা log ab আকারে থাকবে, তখন কি log a প্লাস log b। আচ্ছা, তাহলে log x প্লাস log y, এটা কি লেখা যায় log xy লেখা যায়। আচ্ছা, লিখলাম। আচ্ছা, লেখার পর এইবার সেটা আপনার প্রমাণ চাইছে কি x বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান সমান 7, তার মানে লগের কোনো অস্তিত্ব নাই। এই দুই সাইড দিয়ে লগ বাদ দেন, বাদ দিলে থাকে কি এক্স প্লাস ওয়াই বাই 3 হোল স্কোয়ার সমান সমান এক্স ওয়াই। এটা কি আমার আর করে দেওয়ার কোনো দরকার আছে? এটা আর করতে পারবেন না, উভয় পক্ষের স্কোয়ার করেন, তাহলে উপরে থাকে কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার সমান সমান কি এক্স ওয়াই। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এই 3 স্কোয়ার মানে আসে কত 9, 9 যাইবে 9xy। এবার এটার এই পাশে বিয়োগ করবেন, করে xy দ্বারা ভাগ করবেন। এগুলো কি আমার দেখানো লাগবে কিনা একটু জানান, না লাগলে লেখেন সবাই এক্সাম্পল 2 ডান। এরপর প্রমাণ কীভাবে করবেন এটা কি আমার দেখানো লাগবে, ক্যালকুলেশন। এই প্রমাণ কীভাবে করবেন, এখান থেকে জাস্ট ভাঙবেন, কথা কি বুঝছেন, ভাঙা বাকিটুকু করবেন। এই ক্যালকুলেশন কি আমার দেখানো লাগবে কিনা এটা একটু জানান। যদি লাগে তাহলে লেখেন ভাইয়া ক্যালকুলেশনটা দেখান, আর না লাগলে লেখেন এক্সাম্পল 2 ডান। এই যে ক্যালকুলেশন দেখিয়ে দেই, এক নজর দেখেন, দেখছেন কিছুই না, নর্মাল ক্যালকুলেশন। এবার উভয় পক্ষের xy দ্বারা ভাগ করে দিবেন, গল্প শেষ। কথা কি বুঝাইতে পারছি? যদি বুঝা থাকেন লেখেন তো এক্সাম্পল 2 ডান। রিটেন ম্যাথ নিজেকে অনেক দায়িত্বশীল হইতে হবে, আমার কথা কি বুঝছেন? নিজে যদি দায়িত্বশীল না হন, এখানে শুধু ভাইয়া পড়াই দেবে আর আমি পারবো না, তাহলে কিন্তু হবে না। আচ্ছা, যদি কেউ ক্যালকুলেশন আটকে যান সমস্যা নেই, আমি ছবি দিয়ে দেবো না। আচ্ছা, লেখাকে স্পষ্ট বোঝা যাচ্ছে? একটু কমেন্টস করেন তো, নেটওয়ার্ক কি ঠিক আছে নাকি, নেটওয়ার্ক কি ঠিক আছে নাকি একটু জানান তো সবাই। নেটওয়ার্ক কি ঠিক আছে নাকি একটু সবাই জানান তো, যদি ঠিক থাকে একটু লেখেন নেটওয়ার্ক ওকে। নেটওয়ার্ক যদি ঠিক থাকে একটু সবাই লেখেন তো নেটওয়ার্ক ওকে, যেন অনেকে লিখতেছে ঝামেলা। এক্সাম্পল 2 ডান তো বুঝছি, নেটওয়ার্ক কি ঠিক আছে নাকি, যদি নেটওয়ার্ক ঠিক থাকে একটু লেখেন তো সবাই নেটওয়ার্ক ওকে। আচ্ছা, তাহলে যদি হয়ে থাকে 2, এবার হচ্ছে এক্সাম্পল নাম্বার 3, এক্সাম্পল নাম্বার 4, এক্সাম্পল নাম্বার 4। 3 নিজেরা করবেন, 3 নিজেরা পারবেন। এক্সাম্পল নাম্বার 4। আচ্ছা, 1 মিনিট একটু কথা বলি। আমি হচ্ছে 43 রিটার্নের জন্য একটা ব্যাচ পড়াচ্ছি। কারো যদি মনে হয় যে রিটার্নের জন্য ম্যাথগুলো শেখা দরকার, তাহলে আমার ব্যাচে ভর্তি হতে পারেন। আর আমি যেই প্যাটার্নে পড়াচ্ছি আমি এই প্যাটার্নেই পড়াবো। কারো কাছে কিছু জিনিস একটু সমস্যা মনে হতে পারে, ভাইয়া এই জিনিসটা তো বুঝি নাই, এই লাইনটা কীভাবে আসছে এটা ধরতে পারি নাই। এই কারণে যারা ম্যাথে একটু উইক তাদের জন্য আমি একটা বিশেষ ব্যবস্থা রাখছি। ব্যবস্থাটা হচ্ছে, আপনি যদি আমার কাছে রিটার্ন ব্যাচে ভর্তি হন, আমি 43 প্রিলির ব্যাচে 76টা ক্লাস নিয়েছিলাম পুরো ম্যাথের সিলেবাসের উপর। ওখানে আমি সব কিছু ভেঙে পড়াইছি। আপনার যেই চ্যাপ্টারটাতে সমস্যা আছে, আমার রিটার্ন ব্যাচে ভর্তি হলে আমি প্রিলির ব্যাচে আপনার ফ্রি সবগুলো ক্লাস করার সুযোগ করে দেবো। তার মানে আপনার যেখানে বেসিকের সমস্যা আছে আপনি ওই ক্লাসগুলো দেখে বেসিক ক্লিয়ার করে নেবেন। আমি রিটার্ন ম্যাথে একদম লাইন বাই লাইন ভেঙে বোঝাবো না, এই কারণে আমি ফ্রি ক্লাস কিন্তু নিচ্ছি। ঠিক প্রাইভেট ব্যাচে আমি যেভাবে পড়াবো সেটা দেখে যাই। এগুলো চাইলে আমি সব অঙ্ক কিন্তু সলভ করে দিতে পারতাম, আমি প্রত্যেকটা ম্যাথ সলভ করে দিতে পারতাম। দিলে হয়তো কি লগারিদমের 3টা ক্লাস লাগতো,
3টার জায়গায় আমি 5টা ক্লাস নিতাম। একটু মনোযোগ সহকারে কথাটা শুনেন আমার। আমি যদি প্রত্যেকটা ম্যাথ হাতে কলমে ধরে ধরে সলভ করিয়া রেজাল্ট মিলিয়ে দিতাম, আমি 5টা ক্লাসে লগারিদম শেষ করতাম। আপনার মনে হয়তো কি ভাইয়ার কাছে গেলে সব ম্যাথ তো ভাইয়া একদম হাতে কলমে ধৈরা ধৈরা শেখায়, তাহলে তো ভাইয়ার কাছে পড়লেই লাভ। রিটেন ম্যাথ আমার পক্ষে না, কারো পক্ষে অনলাইনে হাতে কলমে ধৈরা ধৈরা শেখানো সম্ভব না। আমি একটা চ্যাপ্টার আপনার সবগুলো ম্যাথ হাতে কলমে ধরে শিখাইলাম, আপনি এটা দেখে আমার দ্বারা প্রাইভেট বাসে পড়তে আসছে। এরকম যদি আমি সব চ্যাপ্টার হাতে কলমে ধরে ধরে শিখাই, আমার তো রিটেন ম্যাথ শেষ করতে 150 ক্লাস নেওয়া লাগবে। তার মানে আপনি তো তাহলে 43 রিটেন দিতে পারবেন না, আপনি দিতে হবে 44 রিটেন। তার মানে আপনাকে কখনোই হাতে কলমে ধরে ধরে সব কিছু রিটেনে শেখানো সম্ভব না। কারণ রিটেন মানে কি, আপনি অন্তত 100 মার্ক পিলিতে পাইছেন, তার মানে আপনি তো একদম জিরো অবস্থায় নাই। এর জন্য আমার কাছে ভর্তি হলে আপনি যে সুযোগটা পাবেন, যদি ম্যাথে আপনার উইকনেস থাকে, আমার 43 পিলির সবগুলা ক্লাসে আমি সব কিছু ভেঙে ভেঙে পড়াইছি। ওই জিনিসগুলো একটু দেখলে আপনি যখন আমি লগারিদম পড়াবো বা সূচক পড়াবো, তার আগে যদি সূচকের বেসিক ক্লাসটা দেখেন, তাইলে আপনার এগুলো ধরতে কোনো কষ্ট হবে না। কথা কি বুঝছেন? যারা ম্যাথে একটু উইক, তারা এই পদ্ধতিতে আমার সাথে আগাতে হবে। আর যারা ভালো পারেন ম্যাথ, তাদের তো পিলির ক্লাস দেখার দরকার নাই, তারা তো এগুলো আমি পড়ালেই সাথে সাথে ধরতে পারবেন। কথা কি বুঝছেন? এইবার আপনার সিদ্ধান্ত, আপনি আমার কাছে পড়বেন কি পড়বেন না। আমি প্রাইভেট বাসে ঠিক যেভাবে পড়াই, আমি ফ্রি ক্লাসটা ঠিক সেভাবেই নিছি। চাইলে আমি প্রত্যেকটা ম্যাথ সলভ করে আপনারা আরও অনেক বেশি আকর্ষণীয় ক্লাস নিয়ে আমার দিকে পড়ানোতে আপনার আগ্রহ আরও অনেক বেশি বাড়াইতে পারতাম। এটা হচ্ছে এক ধরনের বাটপারি। আমি আপনাদের দেখাইলাম ট্রেলারে অনেক কিছু, সিনেমাতে কিছু নাই। আপনি কি কথা বলেন নাই? তাহলে তো ব্যাপারটা হলো কি, ট্রেলার অনেক অ্যাট্রাকটিভ, সিনেমাতে জিনিস কম। এই জন্য আমি যেভাবে পড়াবো এভাবেই আমি ক্লাসটা দেখাইলাম, বাকিটা আপনার ইচ্ছা। একজন কোশ্চেন করছে, আপনি কি শুধু লগারিদম করান? আপনার মতো স্টুডেন্টের আমার ক্লাস করার দরকার নাই। যদি বুঝতেন কি করাই না করাই, তাইলে হচ্ছে কমেন্টসটা করতেন না। আমি প্রথমে লগারিদমের 4টা প্রিলির ক্লাস নিছি, মানে পুরা প্রিলির লগারিদম পুরোটা পড়াই দিছি, আর রিটার্নেরও লগারিদম পুরোটা পড়াই দিয়েছি। কথা কি বুঝছেন? এই কারণে লগারিদমের ক্লাস গত 2 সপ্তাহ ধরে চলে। প্রিলির উপরে 4টা ক্লাস নিছি, রিটার্নের উপরে আজকে 2 নম্বর ক্লাসটা চলতেছে। এই কারণে আপনার কাছে ধারণা আমি শুধু লগারিদমই পড়াই। আমার গ্রুপ চেক করেন, সব ধরনের চ্যাপ্টারেরই ক্লাস পাবেন। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল 4। এই ধরনের কমেন্টসের জন্যই কোনো ক্লাস নিতে ইচ্ছা করে না। ফ্রি ক্লাস নিলে বলবে ভাই ফ্রি ক্লাস নেওয়ার উদ্দেশ্য কি? টাকা দিয়ে পড়াইলে বলবে ভাই বেকারদের কাছ দিয়ে টাকা কেন নিতেছেন ভাই, এলে করুনটা কি? আচ্ছা ভাইয়া দেখেন, সামথিং এরকম কিছু একটা দিছে, a টু দি পাওয়ার 3 - x ইন্টু b টু দি পাওয়ার 5x সমান কি a টু দি পাওয়ার 5 + x ইন্টু b টু দি পাওয়ার 3x। এরকম সামথিং কিছু একটা দিয়া আপনারা বলছে কিছু একটা প্রমাণ করতে। আচ্ছা, কিছু একটা প্রমাণ করতে বসে। এইবার একটু বিষয়টা দেখেন, আপনার কি বলছে, a টু দি পাওয়ার 3 - x ইন্টু b টু দি পাওয়ার 5x সমান কি a টু দি পাওয়ার 5 + x ইন্টু b টু দি পাওয়ার 3/x। আচ্ছা, আমরা সূচকের একটা কনসেপ্ট জানি, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। এগুলো আপনারা সবাই প্রিলিতে শিখছেন। তার মানে কি, এই দুইটা বেস যদি দেখতে একই রকম হয়, তাহলে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, এটারে আমরা কি লিখতে পারি, a টু দি পাওয়ার m - n। এই কি লিখতে পারি? আচ্ছা, এই যদি লিখতে পারি, তাহলে আমাদের টার্গেটটা কি? একই জাতীয় যে দুটো জিনিস আছে, একই জাতীয় কি, একটা হচ্ছে a টু দি পাওয়ার 3 - x, আর একটা হচ্ছে কি b টু দি পাওয়ার 5x। এখানে আছে কি a টু দি পাওয়ার 5 + x, আর এখানে আছে কি b টু দি পাওয়ার 3x। আপনি কি এরকম লিখতে পারেন না, b টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই b টু দি পাওয়ার 3x, এটা সমান কি a টু দি পাওয়ার 5 + x ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 3 - x। এটা লেখার আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা হচ্ছে আমি যখনই এরকম একটা কিছু দ্বারা করাইতে পারবো, তখন আমি কি লিখতে পারি, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। তার মানে এই দুইটা বেস একই রকম হইতে হবে। তাহলে এই জায়গায় b টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই b টু দি পাওয়ার 3x যদি আমি করি, তাহলে আমি এখন এই ফর্মুলাটা নিতে পারতেছি। অনুরূপভাবে a টু দি পাওয়ার 5 + x ডিভাইডেড বাই a টু দি পাওয়ার -3x, এটা যদি করি, তাহলে আমি এই ফর্মেটে নিতে পারতেছি। আমার কথা কি সবাই বুঝতেছেন? এখন আপনার কাজ কি, a টু দি পাওয়ার m - n, দ্যাট মিনস কি b টু দি পাওয়ার 5x - 3x, এটা কি a টু দি পাওয়ার 5 + x মাইনাস, এই জায়গায় একটু ঝামেলা আছে, যখনই মাইনাস করবেন এক লাইন অতিরিক্ত করবেন, a টু দি পাওয়ার 5 + x মাইনাস 3 - x। তার মানে কি a টু দি পাওয়ার 5 + x মাইনাস 3 + x, দ্যাট মিনস কি আসে a টু দি পাওয়ার x - 2। আমার কথা কি বুঝছেন?
এই জায়গায় যদি মাইনাসটা না করেন আপনি কিন্তু পরীক্ষায় ভুল করতে পারেন। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, যদি এই পর্যন্ত বুঝে থাকেন একটু সবাই লেখেন তো ওকে। এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন তো ওকে। এই পর্যন্ত যদি বুঝে থাকেন একটু লেখেন তো ওকে। আচ্ছা, এই পর্যন্ত বুঝছি। তাহলে মানে বিষয়টা দেখেন, আমরা কিন্তু এই জায়গায় একটা নতুন ফরম্যাট শিখলাম। ফরম্যাটটা কি, যখন এই টাইপের কোনো কোশ্চেন দিবে তখন কিন্তু আমাকে আবার একটু সূচকের কনসেপ্টে যাইতে হবে। আচ্ছা, গেলাম। তাহলে এখান থেকে ফাইনালি আসে কত, 5 + 2 a to the x + 2 2x + 2। আচ্ছা, বা b to the power 2x সমান দেখেন a to the power 5 + x। ভাইয়া আমি না হয় এক লাইন কম লিখে লিখে করতেছি, পরীক্ষার হলে প্রত্যেকটা লাইন লিখবেন, কারণ আপনি একটা লাইন যদি মিস করেন ক্যালকুলেশন ভুল হয়ে যেতে পারে। ভুল হয়ে গেলে তো বিপদে পড়ে গেলেন। তাহলে b to the power 2x সমান কি, a to the power 2x + 2। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, b to the power 2x সমান কি, a to the power 2x + 2। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এখন এইরকম যদি আপনি রাখেন কিছুই তো করতে পারবেন না, কিছু করতে পারবেন না। তাহলে কি করতে পারেন, এই জিনিসটার একটু ভাঙার চেষ্টা করেন। এটার আবার কি লেখা যায়, এই লেখা যায় না, b to the power 2x সমান কি, a to the power 2x + 2। আমরা আবার জানি কি a to the power m + n, এটার কি লেখা যায়, a to the power m * a to the power n লেখা যায়। আচ্ছা, লিখলাম। এখন এই জিনিসটারে আমি ভাগ করে দিলাম, b to the power 2x / a to the power 2x সমান a²। প্রশ্ন হচ্ছে কেন, টার্গেট হচ্ছে আমি এখানে একটা লগ আনবো, তাহলে এখানেও কি আমি একটা লগ পাবো, এখানে আমি একটা লগ আনবো, এখানে একটা লগ আনবো। আনলেই দেখেন লগ ইনপুট টু দি পাওয়ার কিছু একটা আছে, তাহলে এই পাওয়ারটাকে কি সামনে নিয়ে আসা যাবে। আবার এই b to the power 2x / a to the power 2x, এর আপনি কি এরকম লিখতে পারেন না, b to the power x / a to the power x²। আপনারা আমি এটা শিখেছি না, a to the power m to the power n, এটা সমান কি, a to the power mn, অথবা a to the power n to the power m, এটা সমান কি, a to the power mn। আমার এই টার্গেটটা কেন আমি দুই পাশে লগ আনছি, আনলে আমার এখন এই জায়গা দিয়ে যেটা লাভ, আমি bx/ax to the power a², এটাকে কিন্তু আমি a² কনভার্ট করতে পারবো। a² কনভার্ট করতে পারলে আমার লাভ কি, আমি এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারবো। আমার কথা কি সবাই বুঝছেন? বুঝে থাকলে আমি কি আশা করতে পারি আমরা বাকি অংশটুকু পারবো। যারা একটু কম পারেন ভয় পাওয়ার কিছু নাই, আমি ক্লাস শেষে এই যেই অংশটুকুর সলিউশন আপনি আটকাতে পারেন এটার একটা ছবি তুলে দেবো। কিন্তু আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে ভাইয়া, এই যে অংশটুকু আমি বুঝিয়ে দিলাম এরপর নিজে ম্যাথটা করার চেষ্টা করেন, কারণ সবসময় কোশ্চেন প্যাটার্ন কিন্তু একই রকম থাকবে না। কথা কি বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন এক্সাম্পল 4 ডান, আর এটা ডান হলে লেখেন টাইপ 5 ডান। আমি 5 নম্বর এক্সাম্পলটা আগামী ক্লাসে করাবো, লাস্ট ক্লাসে। 5-এর পাশে লেখেন পেন্ডিং। 5 নম্বর ম্যাথটা আগামী ক্লাসে করানো হবে, 5 নম্বর ম্যাথের পাশে লেখেন পেন্ডিং। কেউ যদি না পারেন কোনো সমস্যা নাই, নোটটার ছবি আমি তুলে দেবো। আর আমার গ্রুপে অনেকেই নোট করে আপলোড দেয় যারা সবগুলো ম্যাথই কম বেশি পারে, প্রয়োজনে সেখান থেকে একটু হেল্প নেবেন। কিন্তু নিজে নিজে করার চেষ্টা করেন। অঙ্ক যদি ধৈর্য ধরে ভাইয়া সলভ করে দেয় তাহলে কি আর অঙ্ক শিখা হবে রিটেনে? প্রিলি আর রিটেন দুইটার পড়ার প্যাটার্ন ভিন্ন। এক্সাম্পল 4 ডান লেখেন যদি হয়ে থাকে। আর 5 নম্বর এক্সাম্পল আগামী ক্লাসে করানো হবে। 5 নম্বর এক্সাম্পল আগামী ক্লাসে করানো হবে। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে টাইপ 5 কি ডান হয়েছে? 5 নম্বর এক্সাম্পলটার পাশে পেন্ডিং লেখেন। 5 নম্বর এক্সাম্পলটা আমি আগামী ক্লাসে করাবো। কথা কি বুঝাইতে পারছি? এখন আমরা যাব টাইপ 3-তে। আমাদের ইনশাল্লাহ আগামী ক্লাসে লগারিদম শেষ হবে। এরপর আমি একটা দেখি সলভ ক্লাস নিতে পারি, সূচক এবং লগারিদম দুইটার উপর একসাথে। শুধু লগারিদমের উপর সলভ ক্লাস নেওয়া যাবে না, সূচক লগারিদম দুইটার উপর একসাথে সলভ ক্লাস নেব।
আচ্ছা গুড, এক্সাম্পল 4 ডান হলে। এবার আসেন টাইপ 3। টাইপ 3 এর এক্সাম্পল নাম্বার 5, 5 নম্বর এক্সাম্পলটা করাই। টাইপ 3 এক্সাম্পল 4 এটাও পেন্ডিং, এটা আগামী ক্লাসে করানো হবে। মানে আমি হচ্ছে আগামী ক্লাসে টাইপ 6 পড়াবো, আর টাইপ 1 এর একটা ম্যাথ পেন্ডিং ছিল, টাইপ 5 এ একটা ম্যাথ পেন্ডিং রাখছি, টাইপ 3 তে হয়তো বা 2টা ম্যাথ পেন্ডিং থাকবে। এই পেন্ডিং ম্যাথগুলো আগামী ক্লাসে করায় দেওয়া হবে। এবার আসেন অঙ্ক নম্বর 5। 5-এ কি বলছে দেখি। দেয়া আছে আচ্ছা বিষয়টা দেখেন, আপনাকে সামথিং কিছু একটা দেয়া আছে, বলছে দেয়া আছে কি এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস লগ, আমার বেজ হচ্ছে এ, ইনপুট হচ্ছে বিসি। আচ্ছা এরকম কিছু একটা দিয়ে কিছু একটা প্রমাণ করতে বসে, কি প্রমাণ করতে বসে এটা দেখা ইম্পর্টেন্ট না, কি দেয়া আছে এটা বোঝা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা কি আছে, দেয়া আছে এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস লগ, বেজ হচ্ছে বিসি। আচ্ছা এই 1 দিয়ে আপনি কি করবেন, 1 দিয়ে তো কিছুই করার নাই, তাই না? আচ্ছা এই 1 এর জায়গায় আপনি কি এরকম একটা কিছু লিখতে পারেন, লগ বেজ আর ইনপুট। আমরা শিখছিলাম কি বেজ আর ইনপুট দুটোটা যদি দেখতে একই রকম হয় তাহলে এইটা সমান সমান কি 1 লেখা যায়। বেজ আর ইনপুট দুটোটা যদি দেখতে একই রকম হয় তাহলে এটা সমান সমান কি ইনপুট, এটা সমান সমান কি 1 লেখা যায়। তাহলে আমি লিখলাম কি 1 এর পরিবর্তে লগ, বেজ হচ্ছে এ, ইনপুট হচ্ছে এ। প্রশ্ন হচ্ছে এটা আমি কেন লিখছি, কারণটা হচ্ছে এটা যদি আমি লিখি তাহলে কি লগ এ প্লাস লগ বি, লগ এ প্লাস লগ এ প্লাস লগ বি, এটা সমান সমান কি লেখা যায় লগ এ বি। লগ এ প্লাস লগ বি এটা সমান সমান কি লেখা যায় লগ এ বি। তাহলে অনুরূপভাবে কি লিখছি এ বি সি। এই বন্ধুকে বুঝাইতে পারছি ভাইয়া, এই বন্ধুকে আমি বুঝাতে পেরেছি। আপনার টার্গেট হচ্ছে আপনি যদি এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস সামথিং কিছু থাকে, আপনি তো কিছুই করতে পারবেন না। আপনি 1 এর পরিবর্তে কিছু একটা নিতে চাই, কি নিতে চাই, এমন কিছু নিতে চাই যাতে আমি ফরম্যাটে যেতে পারি। এর জন্য আমি 1 এর জায়গায় নিছি কি লগ, বেজ হচ্ছে এ, ইনপুট হচ্ছে এ। আমরা জানি কি বেজ আর ইনপুট দুটোটা যদি দেখতে একই রকম হয় তখন আউটপুটের মান হয় কত 1। আচ্ছা এখন হচ্ছে কি লগ এ প্লাস লগ বি, এই বন্ধু ঠিক আছে। আচ্ছা এটারে কি এখন এরকম লেখা যায় এ টু দি পাওয়ার এক্স সমান সমান এবিসি। কোন সূত্র, বেজ ইনপুট আর আউটপুট, মানে কি ইনপুট সমান সমান কি বেজ টু দি পাওয়ার আউটপুট। আচ্ছা এটা যদি লেখেন, এরপর আপনার আমি গত ক্লাসে কি শিখেছি ভাইয়া, এ টু দি পাওয়ার এক্স, এই জিনিসটাকে আমাকে এর পাওয়ার 1 বানাইতে হবে। এ টু দি পাওয়ার এক্স এর আমি এর পাওয়ার 1 বানাবো। যদি 1 বানাইতে চান তাহলে কি টু দি পাওয়ার 1 বাই এক্স করতে হবে না। এই এ টু দি পাওয়ার এক্স এর যদি আপনি এ বানাইতে চান তাহলে এর কি 1 বাই এক্স দ্বারা কাহিনী করলে কি 1 হয়ে যায় না। এটা আমি গত ক্লাসে শিখেছি না। তাহলে এটারে কি লেখা যায় এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স সমান সমান কি এ বি সি টু দি পাওয়ার 1 বাই এক্স। তাহলে এটা কাটা যায়। তাহলে এ ইজ ইকুয়াল টু কি এ বি সি টু দি পাওয়ার এক্স। এই পর্যন্ত কি বুঝাইতে পারছি। আচ্ছা এই পর্যন্ত যদি বুঝে থাকেন, এইবার হচ্ছে অনুরূপভাবে বি আর সি বাইর করবেন। অনুরূপভাবে বি আর সি বাইর করবেন। বি আর সি বাইর করবেন কি হবে, এটা হচ্ছে লগ বি, লগ বি। অনুরূপভাবে সি বাইর করবেন, তারপর কি এটার নাম্বার দেন 1, ওইটা হবে 2, আরেকটা হবে কি 3। যেহেতু এক্স ওয়াই জেড তার মানে কি তিনটা গুণাকার আছে, এখন 1 2 3 গুণ করে দেবেন। এই টাইপের ম্যাথ আমি গত ক্লাসে করাইছি, মনে কি পড়ছে, আমি কি বুঝাইতে পারছি। যদি বুঝাইতে পারি সবাই একটু লেখেন তো এক্সাম্পল 5 ডান। যদি বুঝাইতে পারি সবাই একটু লেখেন তো এক্সাম্পল 5 ডান। এই ধরনের ম্যাথ আমি গত ক্লাসে করাইছি। এক্সাম্পল 5 ডান। এই পর্যন্ত যদি বুঝে থাকেন এই ধরনের ম্যাথ আমি গত ক্লাসে করাইছি। ডান হইলে লেখেন তো এক্সাম্পল 5 ডান।
এক্সাম্পল 5 ডান যদি হয়ে থাকে, আচ্ছা এক্সাম্পল 5 যদি হয়ে থাকে আমি এক্সাম্পল 6টা করাচ্ছি। এবার আসেন এক্সাম্পল 6। আচ্ছা এক্সাম্পল 6 এর থিমটা আমি ধরাই দিতেছি, তাইলে আপনারা পারবেন। একই জিনিস, শুধুমাত্র সামান্য একটু জিনিস চেঞ্জ। কি বলছে? আচ্ছা আমি ভুলে শীটটা রেখে আসছি, শীটটা আমার কাছে নাই। এখানে প্রশ্নটা কি প্রমাণ করতে বলছে এটা আমার কাছে ঠিক দেয়া নাই। আচ্ছা এই জায়গার বিষয়টা দেখেন, পি ইজ ইকুয়ালস টু 1 লগ বিসি। আচ্ছা আপনার আগের কোশ্চেনটা কেমন ছিল ভাইয়া? এরকম ছিল না? 1 প্লাস লগ বেজ এ, তারপর আপনার ছিল কি, বেজ ইনপুট সামথিং কিছু একটা দেওয়া ছিল। আচ্ছা আগের ম্যাথটা ছিল এরকম 1 প্লাস সামথিং কিছু একটা দেওয়া ছিল। আচ্ছা এই 1টা দেওয়া ছিল দেখে আপনি 1 এর জায়গায় কি নিছিলেন? বেজ এ, ইনপুট এ, এই নিছেন। আচ্ছা নিয়ে কি লিখছেন? এই করছেন, তাই না? মনে পড়ে আগের অঙ্কটা? তার মানে পি ইজ ইকুয়ালস টু যদি 1 প্লাস দেওয়া থাকতো তাইলে আমি ম্যাথটা এইভাবে কিন্তু সাজাতে পারতাম। আচ্ছা এখন আপনার প্রশ্নে দেয়া আছে পি ইজ ইকুয়ালস টু লগ বেজ ইনপুট বিসি। আমার কাছে ভুলে আমি শীটটা রেখে আসছি, এখানে প্রমাণটা কি করতে হচ্ছে আমার ঠিক খেয়াল নাই। আচ্ছা এই যদি দেয়া থাকে, এখন এই দেয়া ছিল। আচ্ছা তাহলে পি ইজ ইকুয়ালস টু যদি 1 প্লাস এরকম দেওয়া থাকতো তাহলে আমি এরকম একটা সাজাইতে পারি। তাহলে আমি যদি এই জায়গায় একটা অতিরিক্ত 1 নিতে চাই, তাহলে ব্যালেন্স করতে লেগে এখানে একটা 1 নিতে হবে। তার মানে কি আমি উভয় পক্ষের সাথে কি 1 যোগ করছি। আচ্ছা 1 যোগ করে আমার লাভ কি? 1 যদি আমি যোগ করি দুই সাইডে, তাহলে এই 1 এর জায়গায় আমি কি লগ বেজ এ, ইনপুট কি এ লিখতে পারি, পারি না? আচ্ছা তাহলে ফাইনালি কি আমি 1 প্লাস পি এর মান পাইলাম। এরকম করে 1 প্লাস পি, 1 প্লাস কিউ, 1 প্লাস, প্রশ্নটা একটু দেখে নেই, দাঁড়ান 1 মিনিট, একটু আমার মোবাইল দিয়ে প্রশ্নটা একটু দেখে নেই। ও আচ্ছা এই যে অঙ্ক নম্বর 6 ছিল, যদি পি ইজ ইকুয়ালস টু এত, কিউ ইজ ইকুয়ালস টু এত, আর ইজ ইকুয়ালস টু এত, তবে দেখা যাচ্ছে 1 ডিভাইডেড বাই পি প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই কিউ প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই আর প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1। আচ্ছা আপনি প্রথম দেয়া আছে দেখে 1 প্লাস পি বের করলেন, 1 প্লাস পি পাইছেন কি লগ বেজ এবিসি। অনুরূপভাবে দ্বিতীয় দেয়া আছে দেখে কি 1 প্লাস কিউ বের করবেন, তৃতীয় দেয়া আছে দেখে কি 1 প্লাস আর বের করবেন। এরপর এই কোশ্চেনটা আমি এক্সাম্পল 2 ঠিক যেভাবে করাইছি সেভাবে সলভ করবেন। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? এরপর এই এক্সাম্পলটা আমি এক্সাম্পল 2 ঠিক যেভাবে করাইছি সেভাবে সলভ করবেন। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? তার মানে আপনাকে 3টা জিনিস দেওয়া আছে, প্রত্যেক জায়গায় আপনি 1 যোগ করবেন, করে এই ফরম্যাট দ্বারা করবেন, দ্বারা করে তারপর আপনি এক্সাম্পল 2 এর মতো করে করবেন। এই পর্যন্ত যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন এক্সাম্পল 6 ডান। আমার কাছে যেহেতু শীটটা নাই, আজকের ক্লাসটা আমি এই পর্যন্ত শেষ করি। আগামী ক্লাসে আমাদের লগারিদম শেষ হবে। আমি কি কি পড়াই নাই একটু বলে দিচ্ছি। টাইপ 6 পড়াই নাই, টাইপ 5 এর 5 নম্বরটা করাই নাই, আর টাইপ 3 4 আর 7 করাই নাই, আর টাইপ 1 এর 7 করাই নাই। আগামী ক্লাসে আমাদের লগারিদম পুরোটা শেষ হবে, আর লগারিদম আর সূচক পুরোটা শেষ হলে এর উপর একটা সলভ ক্লাস নেওয়া হবে। কথা কি বুঝাইতে পারছি? যদি বুঝে থাকেন সবাই একটু ফিডব্যাক দেন, ফুল ক্লাস কি ডান হয়েছে কিনা।
আর যাদের একটু ম্যাথমেটিক্সে উইকনেস বেশি, তারা প্রথমে যে চ্যাপ্টারটা পড়ানো হবে আমার প্রিলির একটু ক্লাসটা দেখে নেবেন, তা নাহলে একটু পড়াটা ধরা টাফ হয়ে যাবে। আর রিটেনে যদি অনেক ধীরেভাবে পড়াতে যাই, সিলেবাস শেষ করতে পারবো না, অনেক বিশাল সিলেবাস। আমার কথাকে সবাই বুঝছেন? রিটেনে যদি আমি ধরে ধরে প্রত্যেক লাইন বুঝাতে যাই, অনলাইনে জীবনে সিলেবাস শেষ করতে পারবো না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। কারণ আমি ফ্রি গ্রুপে ক্লাস নিতেছি, একটু অতিরিক্ত বেশি এফোর্ট দিয়ে নেব, নিয়ে প্রাইভেট ব্যাচে বাস্তবতায় আসবো, তাহলে তো হইল না। এর জন্য যারা একটু কম বোঝেন তারা পিলির ক্লাসের একটু সাহায্য নিলে এগুলো সব কিছু পিলিতে ভেঙ্গে ভেঙ্গে পড়ানো হয়েছে, কোনো সমস্যা হবে না। ফুল ক্লাস কি ডান হয়েছে? আর যারা গ্রুপে নোট আপলোড করে একটু নোটগুলো সাহায্য নেন, যারা একটু কম বোঝেন। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী বৃহস্পতিবার দিন আমাদের ইনশাআল্লাহ লগারিদম শেষ হবে, আর এরপর আমরা সূচক পড়ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি হচ্ছে আমার যেটা প্রাইভেট ব্যাচ, এখানে আমি একটা স্ট্যাটাস দিতেছি, ওই স্ট্যাটাসে একটু সবাই কমেন্টস করেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।